আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে 10টা 10, আমাদের সবার নাস্তা করা শেষ, কিন্তু আমার ছোটো ভাই ঘুম থেকে উঠতে কেবল, তো বললাম যে তুই নাস্তা করে নে। তো যেহেতু আমার বাসায় মেহমান নাস্তা করতেছে, একটু কাছে বসে না থাকলে হয় না। এই কারণ এখন বেকার, তারপর আবার ছাত্র জীবন নাকি বলিস, এখন যদি বসে না থাকি পরে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তখন বসে থাকলে আর লাভ নাই, কাজে আগে থেকে বসে থাকতে হবে। তো ওকে একটু জাস্ট সঙ্গ দিচ্ছিলাম, সবার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেরাও স্কুলে চলে গেছে, সাহেবও বাইরে চলে গেছে, তো বললাম যে তুই খেয়ে নে। তো বলতেছে আজকে আজকে থাক, না না চলে যাবো কালকে যাস না সকালবেলা, এমার্জেন্সি না হলে থাক। ওরা আবার মানে কি যেন বলে নার্সিংয়ে পড়ে, তো যাই হোক ওটার আবার হসপিটালে মনে হয় ডিউটি, মানে কি শুরু হবে ওটা হসপিটাল ট্রেনিং নাকি প্র্যাকটিস চলবে হলো হসপিটালে। তো যাই হোক এর জন্য আর থাকতে পারতেছে না, বলতেছে চলে যাব। এই হলো সকালটা শুরু করে নেই, কোনো কাজে এখন পর্যন্ত করি নাই। তো ভাবতেছি যে নাস্তা হয়ে গেলে এখন ঘর বাড়িগুলো গোছাবো, তারপরে রান্না কী করবো এখনও ডিসিশন হয় না, যেহেতু আম্মা আছে কাজে আমারও ডিপার্টমেন্ট চিন্তা না করলেও চলে আপাতত। এই হলো অবস্থা, তো সকালটা শুরু করে দিই। হ্যাঁ বল। কালকে কাবারগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আমার নাইটি যেগুলো খুলে খুলে ধুতে হয়, এই জিনিসগুলো খোলার একটা ঝামেলা মনে হয়। সোফার কাভারগুলো এখন আবার চেঞ্জ করার সময় এসে গেছে। এখন দেখি রোজার মধ্যে করবো না কি করবো বুঝতেছে না, এখন আর না। ওয়াশিং মেশিনেও কাপড় দেওয়া হয়নি। খাইছিস? আম্মাকে বললাম যে এটাতে ডিম পোষের জন্য ব্যবহার করি, আম্মা বলতেছে রান্নাঘরে রাখার জায়গা নাই, কদিন পর থেকে শুরু করো। খাবার দাবার শেষ হয়ে গেলে টেবিলের অবস্থা একবারেই যা তা থাকে। এখন খালামণি যে কখন আসে তার কোনো স্টেশন নাই। আম্মা সে বাটিকের স্লিপিসটা, ওই যে তোমাকে যে বললাম যে বাটিকের ওটা দিয়ে আমাকে মানে কেটে ফার্নিচার মোছানো একটা বানায় দাও, ওই আলমারির মধ্যে যেটা রাখছো তুমি। ফার্নিচার মোছানো একটাগুলো সব এই নতুন খালা এসে এলোমেলো করে ফেলছে, কোনো কিছু খুঁজে পাই না। আর এগুলো সব গরম পানির মধ্যে দিতে হবে, আঠা আঠা হয়ে গেছে, ভিজাইতে হবে, মনে থাকে না। পাপ্পু একটু নিচে যাবি? পাপ্পু চলে যাচ্ছে, বললাম যে থাক শয়তান, থাকলি না, তাড়াতাড়ি আবার আসিস, আর পড়াশোনা করিস ঠিক মতো। আমারও যাওয়ার কথা, আমাদেরও যাওয়ার কথা, দেখা যাক আল্লাহ কি করে। আচ্ছা আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ, সাবধানে যাস। হ্যাঁ আর ফোন দিস পৌঁছায়। আচ্ছা আল্লাহ হাফেজ। গোলাপি চাদর এত ময়লা হয় তা বলার মতো না। আজকে একটু জাস্ট উল্টা করে পেরে দিলাম, আম্মা তো পছন্দই করে না, তারপরে ভাবলাম যে একদিন না হয় একটু উল্টাই থাকুক। সেক্ষেত্রে আবার মানে পর্দা যোগ হয়েছে, পর্দাও গোলাপি। আর এই যে কাপড় চোপড় ধুয়ে দিছি, সব কাপড়গুলো মনে হয় শুকায় গেছে, কালকে দিয়ে দিছিলাম, মোটামুটি শুকাইছে। তো যাই হোক এখন একটু 12টা বাজে না, 12টার সময় আবার একটু হালকা নাস্তা আছে। এই পারফিউমটার ইয়াটা এত সুন্দর, ধোয়ার পরেও মনে হয় যে ইয়া থাকে। আর প্রতিদিনের 12টার সময়কার নাস্তা স্যুপ। আজকে
কিছু তো আমার একদমই খেতে ইচ্ছা করতেছে না, কারণ একটা না খেতে খেতে আম্মা পাতিলে শব্দ হচ্ছে, খেতে খেতে আমি টায়ার্ড হয়ে গেছি। আমাদের রান্না হবে হলো লাউ দিয়ে চিংড়ি মাছ। আম্মাকে লাউ তো কাটা আছে কেন আম্মা? লাউ কালকে থেকে কেটে একদম রেডি করা। ভাতের পাতিলটা কিন্তু ওই পাশে দিলে জায়গা বের হয়। এই যে লাউ রেডি আছে, আর এই পাশে হলো আম্মা শুটকি ভুনা করবে। আম্মার হাতে শুটকি ভুনা অনেক মজা, অনেক মজা। তো যাই হোক, রান্নাঘরের জায়গা নাই, আম্মা ঢুকছে, খালা ঢুকছে, একদম ভরপুর রান্নাঘর আমার। আমি বের হয়ে যাই। আর এই যে আমার ঝাড়ু সাপটা সব টেবিলের উপরে ওয়েট করতেছে আমার জন্য। দিন হলো মিশুর আব্বু বলতেছিল যে মার হাতে শুটকি মাছ খাবো। তা শুটকি মাছটা আম্মাকে বললাম যে আম্মা তাহলে একটু রান্না করে দাও। মলা মাছের শুটকিটা আম্মা সব শুটকি ভালো রান্না করে, তবে সবজি দিয়ে মানে মলা মাছের শুটকিটা আম্মা হাতের একদম দুর্দান্ত লাগে খেতে। তো যাই হোক, যে আম্মার হাতের রান্নাটা কিন্তু এরকম, মানে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে দিয়ে শুটকি মাছটা ছেড়ে দিবে লবণ সহ, দেওয়ার পরে এভাবে ভাজবে। মোটামুটি 10 মিনিট ভাজার পরে এই যে মশলাগুলো, ড্রাই মশলা যেগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব এভাবে দিবে। আর আম্মা শুটকি রান্না করলে না ফ্লেভারটা জাস্ট অন্যরকম থাকে। সাথে যদি গরুর গোশত, চিকেন যাই থাকুক না কেন, কেউ বলবে না যে অন্য কিছু টাচ করি, এটা দিয়ে খেয়ে উঠবে। তো যাই হোক, আর ওই অনেকে রান্না করলে শুটকি মাছের যেটা উগ্র গন্ধ থাকে ওইটা থাকে, আম্মা রান্না করলে সেটা থাকে না। তো যাই হোক, হয়তো আমার মার হাতের রান্না তাই। তো যেটা বলতেছিলাম যে একটু গন্ধ থাকে না। আর এই যে পাশের চুলা হচ্ছে চিংড়ি মাছ আর লাউ। আমি অনেক বিয়ের বাসায় শুটকি মাছ খেয়ে দেখছি, কেমন যেন একটা উগ্র গন্ধ থাকে, যেটা আমার কাছে একদমই ভাল লাগে না। তো যাই হোক, ভাবলাম যে আজকে ভিডিওতে একটু মানে ধরে রাখি, স্মৃতির পাতায় না হয় থেকে যাবে, বা যারা যারা শুটকি পছন্দ করে এভাবে রান্না করলে খেতে পারবে। আম্মা সাধারণত শুটকি মাছটা আলু বেগুন দিয়ে রান্না করাটা বেশি পছন্দ করে ভুনার চেয়ে। আর কি যেন বলে, লটকা শুটকি যেটা, সেটা সাধারণত ভুনা করে। তো এই যে এভাবে কিন্তু সব মশলা দিয়ে বেশ খানিকটা সময় কষানোর পরে এই যে আলু বেগুনগুলো এভাবে কেটে আম্মা দিয়ে দিল। তো আমি বলতেছিলাম যে আম্মা এটা কি মানে বেশি ছোট হয়ে গেল ফ্রাই প্যানটাতে? আম্মা বললো যে না, মানে একটু ছোট হয় না, ঠিক আছে। তো যাই হোক, মাদের তো সংসার করতে করতে মেজারমেন্ট একদম মানে ঠিকঠাক হয়ে যায়। এই আমার তো একটু ভুল হয় মেজার, কারণ আমি যেটা বড় মনে করি সেটা ছোট হয়ে যায়, যেটা ছোট মনে করি সেটা বড় হয়ে যায়। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, মানে খুবই মজা লাগবে খেতে। যেভাবে আম্মা প্রথমে করে নিল। আমি অনেকে শুটকি দেখছি একদম ঘেটে ফেলে বেশি, কিন্তু আম্মার শুটকি মাছ রান্না করাটা কখনোই হয় না। আর শুটকি মাছে কিন্তু ঝালটা, কাঁচামরিচের ঝালটা সবসময় বেশি রাখার চেষ্টা করে, আম্মাকে দেখছি গুঁড়ামরিচের চেয়ে। তো যাই হোক, যেভাবে নাড়াচাড়া করে দিয়ে জাস্ট মিশিয়ে দিয়ে ঢেকে দিবে। আর এই যে এপাশে কিন্তু আম্মার লাউ চিংড়িটা রেডি হচ্ছে, এটা জাস্ট মিশনের জন্য। আমার বাসায় তো রান্নার সব নামকরণ থাকে, একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম, মিশন তো আবার শুটকি মাছ টাচ করবে না, এর জন্য তার জন্য লাউ আর চিংড়ি রান্না করা হচ্ছে। তো যাই হোক, এটা পাশের চুলায়। আম্মা আসার পর থেকে রান্না বান্না আমি একদমই ছুটি, মানে কি একদম ছুটি। তো যাই হোক, এই যে এদিকে আম্মা বলতেছে এখন হালকা পানি দিয়ে জাস্ট ঢেকে দিব। এত সুন্দর ফ্লেভার আসছে তা বলার মতন। আর একটা জিনিস বলা হয় নাই, এই মলা মাছটা কিন্তু মানে কেচি দিয়ে মাথা প্লাস লেজের যে অংশটুকু থাকে সেটা একদম ফেলে দেওয়া হয়েছে। যারা এই মলা মাছের মাথা করে না, তারা খেয়াল করে দেখবেন যে খাওয়ার সময় একটা কিচকিচ ভাব দাঁতের নিচে মনে হয় পড়ে। এ কারণে আমরা শুটকি মাছ যখনই রান্না করি কখনোই মাথার সাথে রাখি না, মাথাটা ফেলে দিই। আজকেও কিন্তু সেটা করা হয়েছে, কিন্তু ভিডিওতে মানে ধরা হয় নাই, খেয়াল ছিল না। আর এই যে পানি কিন্তু খুবই কম, খুবই কম। এই যে হালকা পাতলা পানি দিয়ে জাস্ট ঢেকে দেওয়া হবে। আম্মার হাতে শুটকি মাছ যারা যারা খাইছে তারা ফিল করতে পারবে, আর যারা খায় নাই তাদের কাছে মনে হবে যে শুধু অ্যাজ ইউজুয়াল একটা রান্না, কিন্তু তা না, খেতে খুবই মজা। তো যাই হোক, শেষ হয়ে রান্না হলে না হয় আবার দেখাবো। এই যে রান্না শেষ, এরকম আম্মার কিন্তু প্রতিটা বেগুন আলু সব একদম মানে আছে, কোনো কিছু ঘেটে যায় নেই। আমি খেয়ে আপনাদের জানাবো যে কেমন হয়েছে। তো যাই হোক, আর এখানে লায়ের তরকারিটা একদম মানে হওয়ার মধ্যে, প্রায় শেষের দিকে। এই তো 5:15 বাজে। হঠাৎ করে না, কালকে থেকে আম্মা যাই শুরু করছিল। এখন আবার বলতেছে যে না, আর থাকাই যাবে না, আব্বা ফোন করছে। তো যাই হোক, ছেলেরা খুব মন খারাপ করতেছে, কিছুতেই যেতে দিতে চাইতেছে না। আম্মা কথা দিল যে একদিন পরে আবার আসবে না আম্মা, একদিন পর। সত্যি করে বললো। আমাদের যে আসরের নামাজের আজান হয়ে গেছে তো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে আব্বু, থ্যাংক ইউ। আর হলো কি যেন বলে, আজান হয়ে গেছে। মিশন বলতেছে নানি কালকে সকালে যাও, কিন্তু আম্মা বলতেছে যে না,
সকালে এসে তাহলে আম্মা সকালে যাবো থাকো। হ্যাঁ হ্যাঁ দেখলাম মুনানি খালি এটা করে এই যে মাহিন ভাল লাগে না ভালো লাগে না মাহিনের মাহিনের সমান হয়ে গেছি দেখো না আমি ছোট আমি তাই তুমি কি এখন পড়তেছো যদি মাছের পরে পড়তে হবে যে মাহিন চা খাইছে মাহিনের বিস্কুটের কৌটা 4 কাপ পিরিচ সব কিছু তার টেবিলে তুমি চা না খেয়ে চলে গেছিলা আজকে না বারান্দাটা একদম ইয়া করে ফেলছিলাম টবগুলো সরাই যে আমার গাছটা প্রাণে বেঁচে গেছে অল্প থেকে বাঁচারই কথা ছিল না আমি ভাবছি মরেই যাবে আম্মা সব পাতা পড়ে গেছিল বুঝছো আমি ভাবছিলাম যে গাছটা মনে আর বাঁচবে না তা দেখি যে না আবার তাজা হয়েছে আর আমার এই যে এটা নাকি আমার সারা বছর এই গোলাপগুলো ফুটবে এই যে হাজার গোলাপ নাকি হাজারি গোলাপ কি যেন বলে মিশনের আব্বু আনছে অসংখ্য পরিমাণে কলি ফুটছে অসংখ্য পরিমাণে খুব সুন্দর দেখা যাচ্ছে না তো যাই হোক আম্মা যাচ্ছে ভালো লাগতেছে না মনটা খারাপ লাগতেছে তুমি 3 দিন এখানে থাকবে 3 দিন ওখানে থাকবে এক কথা একবার পরিষ্কার 4 দিন চলো মিশন যাইতেছে রাখতে ভালো লাগতেছে না আম্মা বুঝছো তুমি কিন্তু কাল দিন পরে চলে আসো দেরি করো না আসবে নি সত্যি করে বলো দেখি আমরা পেয়ে নেই মিশন মিশন একটু দাঁড়াও তো আম্মা চলে গেল এই মাত্র মনে হয় কি বাসাটা পুরো ফাঁকা হয়ে গেছে আর মিশন তো নামাই দিতে গেছে আর মাহিন এত মন খারাপ করছে তা বলার মতো না মিশন মনে হয় অলরেডি নামাই দিয়ে চলে আসছে কারণ টিচার আসবে পড়া মনে হয় কমপ্লিট হয়নি কে কে ও আমার পাশের বাসার ভাবি আসছে বলতে বলতে আমার পাশের বাসার ভাবি আসছিল পাকোড়া দিতে যদি আমি খেয়ে দেখি নাই আন্দাজে পাকোড়ার মতো চেহারা দেখে ভাবতেছি পাকোড়াই হবে একটু একটু কাঁচামরিচ দেখা যাচ্ছে তো যাই হোক পুরা বাসাটা আমার মনে হচ্ছে যে মানে যেদিকে তাকাচ্ছি আম্মার হাঁটাহাঁটি মানে ফিল করতেছি যাই হোক আজকে আবার আব্বা ফোন দিয়ে বলছে যাওয়ার জন্য আজকে চলে আসো প্রয়োজনে যদি একদিন পরে আসা শরীর যদি খারাপ থাকে তাহলে না হয় আবার যেও এর জন্য না করলাম না যে আম্মা না থাকলে মানে আব্বার আবার একটু কষ্ট হয়ে যায় এই মানে বিশেষ গুরুত্বপূর্ণ কথা যেটা আমার আব্বা 1 গ্লাস পানিও ঢেলে খেতে পারে না এর জন্য হলো মানে বেশি সমস্যা হয়ে যায় এই কারণে বাচ্চাদেরকে বুঝালাম যে থাক পাগলামি করো না নানি না হয় আবার আসবে তো ছেলেরা বলে দিল যে নানি তুমি কিন্তু শুক্রবার দিন না আসলে শনিবার দিন সকাল সকাল চলে আসবা এই যে মাহিন এখন পড়তে বসছে এই যে মাহিন তার মনটা খুব খারাপ তো যাই হোক ভিডিওটা আর বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে মানুষ পাখি কালকে এই সময় আম্মা এখানে পাপ্পু এখানে আজকে পাপ্পু চলে গেল আম্মাও চলে গেল আসলে মানুষ কি বলবো মানে কে কখন কোথায় থাকবে কারে যে কোথায় থাকবে কেউ বলতে পারবে না মাও মন খারাপ করলো বারবার মানে যেতে মন চাচ্ছিল না এটা বুঝলাম কিন্তু আসলে কি বলবো যেতে তো দিতেই হয় এই তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ